نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم كل يدخل الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال رسول الله صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة ربه. وقال رسول الله صلى الله عليه وسلم ورجل قلبه معلق في المساجد. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ قال من ذكر لا إله إلا الله. زره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله. জোরে যেতে হবে এ দেশ ছেড়ে দিতে হবে রওয়ানা ঠিক না যেতে হবে এ দেশ ছেড়ে দিতে হবে রওয়ানা এবারই তোর আসল নয় রে কবর
কবর হবে তোর ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, স্নেহের কুচিকাচা ছোট ছেলেরা, পর্দার অন্তরালে পর্দা নিশি আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহাব্বত করে, মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আমদেরকে জালিসুর রহমান গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে বিভিন্ন এলাকায় থেকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা যেখানে বসছি, আজকে চিনেবাহাতপুর বাজার জামে মসজিদের ওয়াজ মাহফিলের ময়দান, নাকি বলেন? আমরা হয়তোবা ভাবছি যে এখানে ওয়াজ নসিহত হবে, এটাই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। এখানে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার সবচেয়ে খারাপ জায়গা, মসজিদ সবচেয়ে ভালো জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মসজিদে বেশি বেশি অবস্থান করো, বাজারে কম কম যাও। বাজারে শয়তানের আড্ডা থাকে। বাজারটা হলো গুনাহের একটি জায়গা, গুনাহ কামাই করার একটি জায়গা। এই বাজারের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনারাও জানেন, সে জায়গাটার নাম হলো চাস্টল। কি বলেন? এখানে যত রকমের গুনাহের চর্চা হয়, এই চাস্টলে যত রকমের গীবদের চর্চা হয়, অন্য কোনো জায়গায় এত গীবদ হয় না। কি কথা বললাম কি? চাস্টলটা হলো গীবদের একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা তোমার ভাইয়ের মাংস খেও না। একজন সাহাবী আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের গোশত খেয়ে আসছো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খানাই খাইনি, তা আমি গোশত খেলাম কেমন করে? বলল যে না, তুমি খিলাল করো। সাহাবী খিলাল করলেন, গোশতের আঁশগুলো বের হতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এটা তোমার ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশতের শ্বাস তোমার দাঁত থেকে বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গোশত খাইনি, তো আমার মুখে, মনটা খুব খারাপ, চিন্তিত অবস্থায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত আছেন। এমন সময় হঠাৎ করে দুটা ঘরের ছাদ ফেটে গেল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসতেছে যাচ্ছে না। যেমন ঘুম তন্দ্রাচ্ছন্ন, ঘুম আসার সময় যেমনটা হয়, একবার ঘুমায় একবার তাকায়, একবার ঘুমায় একবার তাকায়, এরকম অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে। হঠাৎ করে ছাদ ফেটে গেল, ফ্রাস করে ছাদ ফেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদের দিকে তাকালেন, দুজন মানুষ নেমে আসলো, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। মানুষের রূপ ধরে আসছে, মানুষের সুরত ধরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ছাদের মধ্যে দিয়ে মানুষ আসলো, দরজাও ছিল, দরজা দিয়ে মানুষ আসলো না, ছাদ ফাটিয়ে ভিতরে ঢুকলো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে আমরা উল্টা দিক হয়ে ছাদ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছি। যেহেতু সফরটা আজকে উল্টা, আজকের বিষয়টা পুরাটাই হবে উল্টা। আজকে সোজা কিছু হবে না, সব উল্টা উল্টা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে দাঁড়ালেন, আস্তে করে উঠালেন, যেন মনে হয় শিশু বাচ্চাকে কোলে উঠানোর জন্য যেমন করে আদরের সাথে উঠানো হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ভাবে বিছানায় থেকে আদর করে তোলা হলো। নবী বলেন, আমাকে উঠানো হলো, হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। হাতিমে কাবা হলো কাবার সামনে পাশেই একটা চত্বর গোলাকার। যারা হজ করার জন্য গিয়েছেন তারা দেখেছেন, এটাকে হাতিমে কাবা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার কাবাকে নির্মাণ করা হয়েছিল। অর্থের অভাবে এই হাতিমে কাবা টুকুন কাবার অংশ হিসেবে তুলতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে জুবাইর ভাতিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা ইচ্ছা ছিল, আশা ছিল, এই হাতিমে কাবাটা কাবার অংশ বানিয়ে তোলার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছিল। জুবাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থের অভাবে তুলতে পারে নাই। এখন যেহেতু তুমি খিলাফতের আসনে বসে পড়েছ, অর্থ সম্পদ তোমার কাছে এখন জমা হচ্ছে, বাইতুল মাল থেকে, বাইতুল কোষাগার থেকে এই হাতিমে কাবা টুকুন যদি তুমি সুন্দর করে কাবার সাথে অ্যাডজাস্ট করে দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশাটা পূর্ণ হয়ে যেত। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবাটাকে গাইতে তুললেন, কাবা বরাবর সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন জানতে পারল, ইয়াজিদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফ যখন জানতে পারলো যে কাবার পার্শ্বে হাতিমে কাবাটাকে কাবার সঙ্গে তুলনা করা হয়েছে, কাবার সমপরিমাণ গাঁথা হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ বাহিনী নিয়ে চলে আসলো মক্কায়। মক্কায় এসে দেখলো একটা কাবার সাথে নতুন ঘর। তিনি বললেন, যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল কাবাটাকে, হাতিমে কাবাটাকে সুন্দর করে কাবায় পরিণত করে নেওয়া হবে, এটা আমরা করলে করতে পারতাম, যেহেতু জুবায়ের করেছে এই জন্য এই ঘরকে ভেঙে দেওয়া হবে। এই ইয়াজিদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ এই ঘরটাকে ভেঙে দিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, ফাঁসি দিয়ে হত্যা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী যখন খিলাফতের আসনে আসলেন, তিনি ওই ঘরটাকে আবারও নতুন করে করার জন্য চিন্তা করলেন। সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একত্রিত হয়ে বসলেন, জমা হলেন, মিটিং করলেন, সবাই ঐক্যমত হয়ে গেলেন। দেখো, শোনো তোমরা, এই কাবা যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ এসে ভেঙে দিয়েছে, রাসূলের আশিক আসছে, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আবার এই ঘরটাকে সুন্দর করে নির্মাণ করে দেয়, আবারও যদি কোনো জালেম আসে, যদি এসে বলে, এই জালেম এসে যদি বলে মক্কার এই সাইডটুকুন আমরা ভেঙে ফেলবো, কাবার সঙ্গে বেয়াদবি করা হবে, আমার মালিক এভাবে কাবার সঙ্গে বেয়াদবি কাউকেই নিস্তার দিবে না, রক্ষা করবেন না, অতএব যেমনি আছে অমনি থাক, এই কাবার সঙ্গে কারো বাড়াবাড়ি করার দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাতিমে কাবার মধ্যে শোয়ে দিয়েছেন। উম্মে হানির ঘর থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মতো আউশে নিয়ে
এই হাতিমে কাবার মধ্যে শোয়াই দিলেন। নবী বলেন আমি শুয়ে পড়লাম, তখনও আমার ঘুম ছাড়ে নাই, তন্দ্রাচ্ছন্ন, তাকাই আবার ঘুমাই, তাকাই আবার ঘুমাই। এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার গলা থেকে নাভির নিচ পর্যন্ত ফেরে ফেললেন, আমার বুকের ভিতর থেকে আমার কলবটাকে বের করে ফেললেন। এরপরে কলবটাকেও আবার ছিঁড়ে ফেলা হলো। এই কলবটাকে ছিঁড়ে কলবের ভিতর থেকে কালো একটা বস্তু বের করে ফেলে দেওয়া হলো। জমজম কূপের পানি দিয়ে আমার কলবটাকে পরিষ্কার করা হলো। আমার ভিতরে বুকটাকে সম্পূর্ণটাই ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান হিকমত দ্বারা নিয়ে আসা হয়েছিল, আমার কলবের ভিতরে সেটা ঢেলে দিয়ে আমার কলবটাকে ঈমানে পরিপূর্ণ করে দেওয়া হলো। জোরে কোন সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলব কোথায় থাকে? বুকের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব থাকে, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব থাকে। হাদিস, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয়, মানুষটাই ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। গর্ব সোরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। মানুষের মতো মানুষ দেখা যায়, হাতে পায়ে মানুষ, আসলে সে মানুষ নয়। আসলে সে মানুষের কাতারের মধ্যে পড়ে না। মানুষ দেখলেই বলে ওই মানুষ তো নয়, ওটা শুয়োরের মতো কাজ করে, বলে কি বলে না? ওটা মানুষ নয়, ওর কাজ কাম সব বান্দরের মতো, বলে কি বলে না? ও যেন শুয়োরের মতো কাজ করলো, ও যেন কুত্তার মতো কাজ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো শোনার পরেও শোনে না, না শোনার ভান ধরে, দেখার পরেও না দেখার ভান ধরে, শ্রবণ করার পরেও না শোনার ভান করে, বুঝার পরেও না বুঝার ভান ধরে, ওই মানুষগুলো হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো শুয়োরের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বোঝেন, এই বাংলার জমিনে অন্যায় অত্যাচার হয় কি হয় না? জোরে কন। মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় কি হয় না? জোরে কন। পরের মাল সম্পদগুলো জোর করে জবরদস্তি করে খাওয়া হয় কি হয় না? জোরে কন। মানুষ কি আল ঠেলে খায় কি খায় না? আল ঠেলে খায় না? হ্যাঁ, আমানতের খেয়ানত করে না? হ্যাঁ, এরে মুসলমানের দল, একটু ভালো করে বোঝেন আমরা কেমন করে অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত হয়ে যাই। নবী বললেন, যার কলব ভালো ওই মানুষটা ভালো হয়ে যায়, আর যার কলব নষ্ট হয়ে যায় মানুষটা নষ্ট হয়ে যায়। বোন বাবা মারা গেলে বোন ওয়ারিশ হয় কি হয় না? জোরে কন। এই যারা বাবা আছেন, আপনারা যারা বাবা আছেন, আপনাদের মেয়ে আছে কি নাই? কন্যা সন্তান আছে কি নাই? এই কন্যা সন্তানেরা আপনাদের ওয়ারিশ কি না? জোরে বলেন। ওয়ারিশ। যদি ওয়ারিশ হয়ে থাকে, কথাগুলো ভালো করে বুঝবেন, এটা কিন্তু মেডিসিন। যদি ওয়ারিশ হয়ে থাকে, বিবাহ দিয়ে দেন সন্তানদেরকে। আপনার ছেলেরা আছে, আপনিও মারা গিয়েছেন, আপনি 20 বিঘা জমি রেখে গিয়েছেন, আপনার সন্তানরা জমিগুলো বন্টন করে নিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। মেয়েদের অংশ বন্টন করতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আর একটা মাসালা শোনেন, দৌত্তুর কাকে বলে আপনারা জানেন? দৌত্তুর কাকে বলে আর ওয়ারিশ কাকে বলে?
দৌতুর আর ওয়ারিশ দুইটা জিনিস। এই মাসালা অনেক ওলামা ইকরামও বলে না, আবার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরাও বলে না। আর প্রধান যারা আছে ওরা তো টাকার পাগল, টাকার পাগল। বড় ভাই যে প্রধানে 500 টাকা দিয়ে বলবে যে প্রধান সাহেব, পরামানিক সাহেব, আমার ওই দুলাভাই একটু বেকাচেকা করতেছে, দুলাভাইকে একটু ঠেকাও তো। প্রধান যায় দুলাভাইকে ডাক দিয়ে করে, এই মিয়া দৌতুর নেওয়ার জন্য এত আশা করছে কি তোমার বাপের কি কিছু নাই? কি কন? ওয়ারিশি সম্পত্তি নিতে আসলে পরে দৌতুর হয়। দৌতুর কাকে বলে আপনারা জানেন? দৌতুর বললে ঈমান নষ্ট হয়ে যাবে। দৌতুর বলা হয় হিন্দুদের বিবাহে যৌতুক দেওয়া হয়। যৌতুকের প্রথা হিন্দুদের মধ্যে থেকে মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। এই বিধিটা হিন্দুদের বিবাহ, যখন মেয়েদের বিবাহ ঠিক করা হয় তখন আগে বলা হয় যৌতুক কত দিবা। যৌতুক 5 লাখ হোক, 7 লাখ হোক, 3 লাখ হোক, সেটা আগে মিটমাট হবে, সেটাকে লেনদেন হয়ে যাবে। লেনদেন হওয়ার পরে বিবাহের যে অনুষ্ঠানে মানুষ উপঢৌকন দেয়, এই উপঢৌকনকে মেয়ের বাড়ি থেকে যে উপঢৌকনগুলো জমা হয়, এই উপঢৌকন গাড়ি ভর্তি করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় হলো দৌতুর। এটা হিন্দুদের ভাষা, হিন্দুদের প্রথা, মুসলমানদের প্রথা এটা নয়। আর সেই হিন্দুদের প্রথা, সেই দৌতুরকে যখন বোন বাবার ওয়ারিশ নিতে আসে, ভাই এবং প্রধানবর্গ, বেঈমান মার্কা প্রধানবর্গ যারা আছেন, তারা বলে থাকে যে তোমরা দৌতুর নিতে আসছো, মানে বোন মুসলমান না। এদের কথায় বোনেরা মুসলমান না, এনারা বড় ইমানদার, বেঈমানের ঠাকুর। বুঝতে পারতেছেন কথা? কোনো ভাই যদি কোনো বোনকে এভাবে ঠকিয়ে দেয়, আল্লাহর কসম জাহান্নামে যাবে, কোনো কেউ ঠেকাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলো। সাহাবী বললেন, আমার বড় সন্তানকে আমি বড় একটা বাগান দিয়ে দেব। স্ত্রী বলল, তুমি আমার বড় সন্তানকে বাগান দিতে চাচ্ছ, ঠিক আছে, যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না মানো, বিশ্বাস করব না যে তুমি আমার সন্তানকে বড় বাগানটা দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। সাহাবী বলল, ঠিক আছে, আমার সন্তানকে সহকারে নিয়ে আমি মসজিদে নববীতে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমার অমুক বাগানটা আমার সন্তানকে দিয়ে দিতেছি, আমার এই বড় সন্তানকে। তার স্ত্রী বলল, হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আমি বিশ্বাস করব। মহিলার চিন্তা ভাবনা ছিল, সন্তান আমার একটা নয়। বিচক্ষণতা দেখছেন? মহিলার সন্তান একটা নয়, আর বাবা বড় সন্তানকে দিচ্ছে একটা বাগান, খেজুরের বাগান। তাহলে আরো যে সন্তানগুলো আছে তাদেরকে যদি না দেয় তাহলে এটা হক নষ্ট হয়ে যাবে। আমার স্বামী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, এটা আমি কখনো হতে দেব না। আর আমি নিষেধ করলেও সে মানবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দেই, নবী যেভাবে পারে তাকে সাইজ করে দিবে। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বড় সন্তান, এই সন্তানটাকে আমি বড় একটা বাগান দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী বায়না ধরেছে আপনাকে সাক্ষী না মানলে সে নাকি বিশ্বাস করবে না। আমি আপনাকে সাক্ষী মানার জন্য আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি এরকম আরো বাগান তোমার আছে? কয়, হ্যাঁ আছে। তোমার আরো সন্তান আছে? কয়, হ্যাঁ আমার আরো সন্তান আছে। ওই সন্তানদেরকে কি তুমি এরকম একটা করে বাগান দিয়েছো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি তা দেই নাই। নবী বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, আমি জুলুম করার জন্য আল্লাহ আমাকে নবী বানায় নাই। কিয়ামতকে ভয় করো, আমি কঠিন আযাবকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতকে ভয় করো, আমি জুলুমের জন্য আসি নাই, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। সাহাবী বুঝে ফেললেন এটা অন্যায় হবে।
এখন বলেন তো, যেই সমস্ত বাবারা ছোট সন্তানকে জমি দিল না, বড়টাকে দিল না, মেজোটাকে দিল, অন্যায় করলো নাকি ন্যায় করলো? হ্যাঁ? আবার ছোটটাকে দিয়ে দিল, বড়গুলোকে দিল না, অন্যায় করলো না ন্যায় করলো? আবার বড় সন্তান আগে হয়েছে, অনেক দিন কাজকাম করেছে, ওই সন্তানকে 10 কাঠা বেশি দিল অথবা 1 বিঘা জমি বেশি দিয়ে দিল, এটা অন্যায় করেছে না ন্যায় করেছে? নবী বলেছেন, যদি এমনটা কোনো বাবা করে তাহলে বাবা সন্তানের হক নষ্ট করেছে, আর এই বাবা হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া তাকে জাহান্নামে যেতে হবে। বাবা যারা আছেন হিসাব করে যায়, আর ভাই যারা আছেন বোনের পাওনাদার সম্পদগুলো ঠিক মতো দিয়েছেন কিনা এটাও হিসাব করে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মরো না। মুসলমান ওই ব্যক্তি জুলুম করে না, সেই ব্যক্তি, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তাকে বলা হয় যে মুসলমান বোনের ওয়ারিশ নষ্ট করে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তাকে বলা হয় যেই মুসলমান স্ত্রীর হক আদায় করে, জুলুম করে না। মুসলমান তাকে বলা হয় যেই মুসলমান সন্তানাদির হক আদায় করে। মুসলমান তাকে বলা হয় যেই মুসলমান প্রতিবেশীর হক আদায় করে। মুসলমান তাকে বলা হয় যেই মুসলমান প্রতিবেশী এবং দেশবাসীর প্রতি ইহসানের সাথে দয়ার নজরে তাকিয়ে দেখে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর কুরআন নাজিল করে বলছেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলবটাকে ছিঁড়ে ফেলা হলো, কলবের ভিতরে ঈমান দিয়ে একদম